গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, আমি আজকে বানাবো গজা। এই যে ময়দা নিয়ে নিয়েছি থালাতে, আর দিয়ে দিচ্ছি একটু নুন সামান্য, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি সোডা, দিয়ে দিচ্ছি সামান্য একটু সোডাও দিয়ে দিলাম। এবারে ঘি দেবো। ঘিটা বেশি করে দিতে হবে, কেন ঘিটা না দিলে খাস্তা বেশ হবে না, নরম হবে না, আর খাস্তা খাস্তা হবে না। ওই জন্য ঘিটা বেশি করে দেবো। এবারে ভালো করে আমি ময়দাটাকে ঘির সাথে মেখে নেব। এই দেখো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো মিশিয়ে নিচ্ছি ভালো করে, একদম মুঠো করলে একদম হয়ে যাচ্ছে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। খুব নরমও করবো না, আবার খুব শক্তও করব না। এই দেখো ময়দাটা আমি মেখে নিয়েছি। কিছুক্ষণ রেখে দেবো আমি চাপা দিয়ে ময়দাটা। এই যে কিছুক্ষণ রেখে দেবো। এদিকে আমি চিনির একটা সিরা বানাবো, তার জন্য এই যে বাটি বসিয়ে দিয়েছি। এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এই 1 কাপ চিনি আর 1.5 কাপ মতন জল দিয়ে দেবো। এই যে 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে ভালো করে চিনির সিরাটা ফোটাবো। এই দেখো ফুটছে, আর এখানে 2টো এলাচ থেতো করে আমি দিয়ে দিচ্ছি গন্ধটা ভালো হওয়ার জন্য। দেখো একটু আঠা আঠা হয়ে গেছে। যে দেখো এটা চিনির সিরাটা পুরো লাল হয়ে গেছিলো। এবার নাবিয়ে রেখে দিয়েছি। এবার ময়দাটা একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, ময়দাটা একটু নরমও হয়ে গেছে। আবার একটুখানি আমি করে নিলাম, নিয়ে আর এই যে বেলে নিচ্ছি। দেখো কিভাবে করছি আমি। এই যে লম্বা করে বেলে নিচ্ছি, নিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি। নিয়ে এটা এই যে উল্টে দিচ্ছি, দিয়ে এবারে মুখগুলো চেপে দিয়েছি। আবারও লম্বা করে এরকম বেলে নিচ্ছি, আবারও কেটে নিচ্ছি মাঝখান থেকে। নিয়ে আমি কেটে নিয়ে আবার জোড়া দিয়ে দেবো। এই যে মুখগুলো ভালো করে চেপে চেপে দিচ্ছি, যাতে ছেড়ে না যায়, তার জন্য মুখটা ভালো করে চেপে দিতে হবে। এই যে চেপে চেপে দিয়ে আবার বেলে নিচ্ছি আমি। এই যে বেলে নিয়েছি। এবার আমি এই সাইডটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার আমি পিস পিস করে কেটে নেব। এই দেখো আগে লম্বা করে নিয়েছি, তারপরে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আমি বেশি বড় বানাবো না, ছোট সাইজই করব। তোমরা চাইলে তোমাদের মতন করে নিতে পারো, একটু বড় সাইজ কি ছোট সাইজ। আমি ছোট সাইজই করব। সবকটা এইভাবে আমি কেটে রেডি করে নেবো আগে। আমি সব কেটে রেডি করে নিয়েছি। চলো এবারে কড়া বসাবো। এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেলটা হালকা করে এই যে গরম করে নিয়েছি, নিয়ে গ্যাসটা কমিয়ে দিয়েছি। দিয়ে আমি পরপর ছেড়ে দেবো। খুব বেশি গরম করলে হবে না, তেলটা হালকা থাকতেই দিতে হবে, কেন তাহলে ভেতরটা উপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এই দেখো আপনি কীরকম ফুলে যাচ্ছে, কি সুন্দর। আমি উল্টে দিচ্ছি, দেখো একটু লাল হয়ে। তোমরা যে যার মতন আমি একটু লাল করে বেশি করে ভাজছি, তোমরা চাইলে একটু হালকা করেও ভাজতে পারো, বা লাল করেও ভাজতে পারো। এই যে চিনির সিরা বানিয়ে রেখেছিলাম, ওই চিনির সিরার মধ্যে আমি দিয়ে দিলাম। আবারও দিয়ে দিচ্ছি। সব কটা আমি এইভাবে ভেজে নেব।
দেখো সব ভেজে ভেজে আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে থাকো আমার রেসিপিটা, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।